ব্রেকিং নিউজ। এবার অপু বিশ্বাস একটি রূপ নিয়ে হাজির হয়েছে, নতুন রূপ নিয়ে, দেখার মতো দর্শক, একেবারে দেখার মতো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখাবো, এই দেখতে থাকেন। ও মাই গড, অপু বিশ্বাসের রূপের রহস্য বোঝাই যায় না। অপু বিশ্বাস লাগে যেন এরকম আছে যে কালারফুল পতাকা আমাদের পাড়ায় টাঙিয়েছে। বগুড়ার বাসাটা চুরি, বাবা ফোনে বলতো যে আমি এই পতাকা পাইছি, পাইলেই হলো, সবাই টানে টানে টানে, কিন্তু স্পেসিফিক কোনো দলকে সাপোর্ট করে সেই ফ্ল্যাগটা আমি করবো। তো ওরকম ভাবে না, আসলে ব্রাজিলের প্রতি ভালো লাগার কাজ করছে, যেহেতু আমি একজন শিল্পী আপাতত, আমি আপনার স্টাইল করছি। তো আমার কাছে কেমন জানি নিউয়ের স্টাইল খুব ভালো লাগে, খুব রাফ অ্যান্ড টাফ চলাফেরা সবকিছু একটা হিরোইজম লাগে। এই হিরোইজম থেকে কিন্তু খেলার প্রতি আগ্রহ হওয়া, আর আমি জগৎটা আসলে আপনিটা আপনার কেমন লাগে? না ওইরকম স্পেসিফিক না, আমার আবার ভালো লাগে। আপনারা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আপনারা এক বছর থেকে এটা করছেন, আপনি জয়কে সাপোর্ট করে খেলা বলে দিলেন। দিদি আপনি প্রকাশ্যে বলে দিবেন আপনি ব্রাজিল সাপোর্ট করেন, আপনার অসংখ্য জনপ্রিয়তা। তো আর্জেন্টিনার সাপোর্টার যারা তাদের প্রতি একটা ক্ষোভ কাজ করবে কিনা, বা আপনার প্রতি আমি তো একটা কথা দেখেন, শাহরুখ খানের অনেকই পছন্দের মানুষ আছে, সালমান খানেরও আছে। সালমান খানকে এখন হার্টস্ট্রোক সবাই মনে করে, এখন আমি যদি ভাবি যে না দুজনই আমার পছন্দ, তাহলে আমি দ্বিতীয় বলতে পারি যে আমি তো শিল্পীর জায়গা থেকে সব একটা প্রশ্ন দিদি মিথোলজি নিয়ে মাত্র শুনতে পারলাম, হচ্ছে মিথোলজির আরও একটি আউটলেট ভেরি সুন ওপেন হতে যাচ্ছে খুলনায়। তো আপনারা সবাই খুলনায় চলে আসবেন। আমি চাই মিথোলজিকে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করে, যেহেতু তারা বুঝতে প্রোডাক্ট নিয়ে সবসময় ক্রেতাদের উপরে প্রায় অনেক টাকা খরচ করে থাকি। আপনারা ঢাকার সাংবাদিক ভাইরা আছেন, অনেকে যেতে পারবেন না। আমি চাইবো ঠিক ওই দিনে আপনাদের জন্য মিথোলজির পক্ষে একটা বাস দেওয়া হবে, সবাই মজা করে যাবেন। করে আর্জেন্টিনা, আপনি করে ব্রাজিল, এটার কারণ আমি এটা ওপেনিং তো ওপেনিং তাহলে বাবার সাথে মিল রেখে। আচ্ছা আপু, আর আপনার বিপক্ষে কেন? মা ছেলের মধ্যে ফাইট হয় কিনা? অল্প কিছুদিন পরে ঈদ, তো ঈদ নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কিনা, এবং সামনে আপনার আচ্ছা, ঈদ নিয়ে আসলে পরিকল্পনা বলতে গেলে সবসময় বরাবর কোরবানি, যেটা আসলে আমাদের কোরবানি দেওয়া হবে, বাচ্চাকে কোরবানি সব কিছু জানানো হচ্ছে, শেখানো হচ্ছে। তবে ইদানিং কেমন জানি সে বলে যে না, তার খুব মায়া লাগে কোরবানি দিতে, সে খেলবে, রেখে দিবে। হ্যাঁ, সে খেলে নেবে। আবার বাচ্চারা কেমন জানি এরকমই না, তো ঈদ নিয়ে ওরকম কোনো পরিকল্পনা নেই, বাচ্চাকে সময় দেওয়া, কোরবানি দেওয়া। ঈদে তো অনেক সিনেমা রিলিজ হচ্ছে, কোন সিনেমাটা আপনার পরে যে কোন সিনেমাটা দেখেন, আপনার সিনেমার পরে কোন সিনেমাটা দেখেন? ঈদের সিনেমা নিয়ে দুটি লাইন যদি বলতেন। সাকিবের হ্যাঁ, থ্যাংক ইউ খুব গল্প। আমাদের 11তম বনানীর ওপেনিং এ ফিরে আসি। আমরা ওপেনিং একটু ধরেন, সবাই একটু সামনে থাকে প্লিজ। বড় ভাই শাকিব খানের বিসমিল্লাহ, সবাই বলেন এবার বিসমিল্লাহ। বড় ভাই, আবার আমার ইসলাম মামু শাকিব খান আর মিলে
আমরা এখন ওপরে থেকে ফ্লাওয়ার গিভিং সেরিমনিটা কমপ্লিট করি এর জন্য এটা একটা দান থ্যাংক ইউ তো এটা আমাদের এটা আমাদের সব থেকে আমাদের সব থেকে ফেভারিট পার্সন আমাদের এমডি স্যারের জন্য। আর আমার ম্যামের একটা ফেভারিট ফ্লাওয়ার থিম আছে, তো আমি ম্যামের ফেভারিট ফ্লাওয়ারটা আমি ম্যামকে দেব। এটা আমাদের আমার most ম্যামের beautiful ম্যামের জন্য। আর এটা আর আমাদের আমি কাউকে ভুলি না, কাদ্রি ভাইয়ের জন্য আমি ফ্লাওয়ার এনেছি। এটা অনেক সুন্দর হয়েছে। ওটা কাদ্রি ভাইয়ের ইয়েলো কালার, থ্যাংক ইউ ওনার চয়েসের সাথে ম্যাচ রেখে আমি ফ্লাওয়ার এনেছি। থ্যাংক ইউ আমরা এখন আমরা কেক কেটে আমাদের বিউটিলজির একটা ট্রেন্ড আছে, আমরা যতক্ষণ আমাদের ওপেনিং করি ততবারই কেক কাটি। তো আজকে কিন্তু দিদি 11 বার আমরা কিন্তু কুমিল্লা ওপেনিং করেছিলাম একদম 10 বার, তো এটা 11 বার 12 বার হ্যাঁ অবশ্যই। বিসমিল্লাহ। 1 2 3 4 6 7 8 9 10 11 সব আছে। আলহামদুলিল্লাহ 100 হোক, তখন এত বড় কেক লাগবে কাটার জন্য। আমরা ওখানে একদম 100টাকে করলাম আমি একদম ফোকাস করব। দিদিও কইল, দিদির কথাগুলো কেমন লাগলো। দিদি তো একেবারে আনকমন, দিন দিন ইয়ং হচ্ছে, আগে থেকে আরো ইয়ং হচ্ছে। আবার দিদি আমাদের সাকিব খানের ওয়াইফ, বুঝছেন, সাকিব ভাইয়ের ওয়াইফ। খুবই ভালো লাগলো ভাইয়া, ভালো সবসময় আমি থাকেন, যে যেখানে আছেন অবশ্যই সবাই সুখে থাকেন, ভালো থাকেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাইকে শুভেচ্ছা ঈদের মাত্র আর বাকি 7 দিন, তো সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।